হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা বর্তমান সমাজ সম্পর্কে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে আজকে যে আমাদের সমাজে এরা চলছে, আমাদের ভারতের বর্ষে এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত দোকানগুলো রয়েছে, রেলের পাশে দোকান বা ফুটপাথের পাশ দিয়ে যে দোকানগুলো রয়েছে সেগুলো সব ভেঙে ফেলা হচ্ছে। তো এগুলো ভাঙার কারণ কি? রাস্তা করা হবে সেই জন্য ভেঙে ফেলা হচ্ছে। তোমার একটাই বক্তব্য, আমার নিজস্ব বক্তব্য আমি বলছি, এবং অনেকে অনেক রকম বক্তব্য বলেছেন। তো তার মধ্যে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ওদেরকে আগের থেকে একটা জায়গা করে দেওয়া উচিত যে তারা ওখানে গিয়ে তাদের ব্যবসাটা করবে, তারপরে তুমি ওই জায়গাটা ভাঙো। কিন্তু তা না করে সরাসরি সমস্ত জায়গা ভেঙে ফেলছে। তো ফলে কী হচ্ছে, তারা সব কাজ হারিয়ে ফেলছে এবং কী কাজ করবে সেদিন তাদের টেনশন, চিন্তা। কারণ তার বাড়িতে একা থাকে না, তার বাড়িতে তার স্ত্রী থাকে, তার বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ মা থাকে, ছেলে মেয়ে থাকে। তো সকলকে নিয়ে তাকে চলতে হয়। তো সেই জিনিসটা অনেকেই ভাবে না। তো ভাবি আমাদের সমাজ যে সব কিছু দিক থেকে উন্নত হচ্ছে, কিন্তু অনেক কিছু দিক থেকে উন্নত না হয়ে পিছিয়ে থাকছে। তো এই চিন্তা ভাবনাটা আগে করা দরকার যে ওদের আগে একটা পুনর্বাসন দিয়ে দিই বা একটা জায়গা করে দিই যেখানে ওরা ব্যবসা করুক। একটা কোনো মাঠ বা একটা অন্য কোনো জায়গা যেখানে পরিত্যক্ত জায়গা, কেউ যাতায়াত করে না, ওরকম জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তাদের যদি ওখানটায় ব্যবসার জায়গা করে দেয়, তো তারা সেখানে ব্যবসা করতে পারে। এই আর কি, সেটাই বললাম। খারাপ লাগে সেই সমস্ত মানুষদের জন্য। খবরে দেখছি, আপনারা সকলেই দেখছেন নিউজ পেপারে, খবরে, টিভিতে, যে সমস্ত কিছু ভেঙে দিচ্ছে। সমস্ত যে জায়গা তারা ব্যবসা করে খেত, সমস্ত জায়গা ভেঙে দিচ্ছে। আর তারা কি কান্নাকাটি করছে দেখে আমারও খারাপ লাগছে। যদিও আজকে আমি সেই জায়গায় নেই, তবুও আমি যদি থাকতাম আমারও তো সেই অবস্থা হতো না। তো যখন কোনো মানুষের কোনো কিছু ভাঙছে, তখন যদি সে জায়গায় তুমি নিজেকে দাঁড় করাও না, তখন তুমি তার সিম্প্যাথিটা বা তার কষ্টটা বুঝতে পারবে না। জীবনে বোঝা যায় না। আর এখনকার বেশিরভাগ মানুষের মেন্টালিটি এরকম যে কেউ কারোর কাছে থাকতে চায় না। তোমার যা হওয়ার হয়ে যাক, আমি দেখতে যাব না, আমি যেন ঠিক থাকি। আরে বাবা, আজ বারে কাল তোমার তোমার কাছেও যদি সেই ব্যাপারটা একেবারে আসে, ওই মানুষটার মতো যে ওই দুঃসময়ে তোমার সাহায্য চেয়েছিল, তুমি তাকে সাহায্য না করে তুমি চলে গেছো, তোমার বিপদের সময় তো যখন আসবে তখন তো কেউ সেরকম সাহায্য করবে না। এটা মানুষ বলতে ভুলে যায়। কেন আমাকেই দেখো না, আমি এত মানুষের কাছে, আমি তো একজন LIC এজেন্ট, তো যাই, কথাবার্তা বলি, অনেক মানুষ ভালো, অনেক মানুষ ভালো, আমাকে খুব ভালোবাসে। এবার কিছু কিছু মানুষ আছে সেলফিশ মাইন্ডেড, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, ছেলেও চাকরি করে, কিন্তু পলিসির কথা বললে তাদের কাছে পয়সা নেই, তারা খুব ব্যস্ত মানুষ, তাদের কাছে সময় নেই আমাকে দেওয়ার মতো। ভাবলে অবাক লাগে যে আমরা এই সমাজে বাস করি। তো তাদের নাম আমি বলবো না, কিন্তু এরকম মানুষ আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।